প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকে একটি নতুন কাজ, আমরা খুব সহজ করে একটা দৃশ্য আঁকবো। একটা শরৎকালের দৃশ্য যেখানে থাকবে কাশফুল, নদী, নৌকা। তো তোমরা দেখো, প্রথমে আমি খাতার ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম, তারপর একটা এস লিখলাম। এসটাকে আবার একটু ডাবল করে নদীর পাড় যেভাবে দেয় সেভাবে দিয়ে আমি নদীটা আঁকবো। দেখো, এই পাশেও একটা এরকম এস, আবার এসের মাথাটা এর দিকে করে দিলাম, তারপর আবার এটাও নদীর পাড় এরকম করে দিলাম। খুব সোজা, এটা আঁকা তেমন একটা কঠিন না। তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6 এরকম ক্লাসে পড়ো তাদের জন্য এটা। আমরা এখানে কিছু কাশফুল আঁকবো খুব সহজ করে, যদিও কাশফুল এরকম হয় না দেখতে, কিন্তু তোমাদের আঁকার সুবিধার্থে আমি কাশফুলগুলোকে এরকম সোজা করে আঁকতেছি। এবং দেখো, এই যে পাতা দিচ্ছি এবং যে কাশফুলগুলো আবার দিচ্ছি সব নিচে দিচ্ছি। দেখো, নিচে এরকম করে দেবো। এই যে ডাল দিলাম, আবার পাতা দিলাম, হ্যাঁ, তারপর আবার কাশফুল এরকম আঁকতেছি, সব নিচ দিক দিয়ে যাচ্ছে। দেখো, যেটাই আঁকতেছি পাতা ওই যে নিচের দিকে আঁকতেছি। এরকম আবার আরও কাশফুল দেব, এরকম অনেকগুলো কাশফুল এখানে দিয়ে যখন এটা শেষ হবে তখন হয়তো কঠিন মনে হবে, কিন্তু একটা একটা করে তোমরা দেখে নাও কেমন করে আঁকতেছি, তাহলে পরবর্তীতে তোমাদের আঁকতে সুবিধা হবে। দেখো, আরও একটা কাশফুল দিলাম, দিয়ে কাশফুলগুলো খুব সোজা করে আঁকতেছি। আরও একটা কাশফুল এই পাশে আরও দেব, এই যে আরও একটা কাশফুল দিলাম, দিয়ে আমি পাতাগুলো ভিতরের দিক দিয়ে দিলাম পাতাগুলো, আবার এদিকে আরও কাশফুল এই ফাঁকা জায়গাটাতে আঁকবো। তোমরা দেখতে থাকো। এবং এই দেখো, আরও কাশফুল আঁকলাম। আমরা রং করাও শিখব। তো আমি সাধারণত ওয়াটার কালার দিয়ে রং করি, কিন্তু তোমাদের সুবিধার্থে তোমরা যারা ছোট্ট বন্ধুরা আছো তারা তো আসলে ওয়াটার কালারটা তোমাদের কাছে কঠিন মনে হয়। এই জন্য আজকে আমি পেন্সিল রং দিয়ে, বাজারে একটা পেন্সিল রং পাওয়া যায় বেশ ভালোই, পেট্রা রং পেন্সিল, পেট্রা কালার পেন্সিলটা দিয়ে আমি এটা রং করে দেখাবো তোমাদের আজকে। এই যে কাশফুলগুলো মোটামুটি আমাদের আঁকা দেখো প্রায় হয়ে গেল। এরকম কাশফুল আঁকার পর এখানে একটা নৌকা আঁকবো। নৌকাটা দেখো, খুব সোজা করে একটা নৌকা আঁকবো। নৌকাটার অর্ধেকটা অংশ কাশফুলের ওদিকে ঢেকে গেছে। আমরা নৌকার উপরের অংশটা আঁকতেছি, নিচে আরও একটা দাগ দিয়ে এখানে মোট 3টা দাগ দিলাম। দেখো, তারপর নিচে জলের ঢেউ দিয়ে দিলাম, এবং নৌকার যে সইটা বা পাটাতন যেটা বলে সেটা আমি করব। ওই দেখো, এরকম একটা বড়শির মতো দিয়ে ওই পাশ দিয়ে দিলাম। আবার নৌকার উপরে সইটা এভাবে এঁকে দিলাম। ভিতরে এই যে কাঠ দিয়ে তৈরি যে নৌকার বসার জায়গাটা থাকে এরকম করে দিলাম। কয়েকটা এরকম দিলেই হবে। তারপর ওই দেখো, এরকম থাকে আর কি নৌকাতে। তারপর নৌকার ওই যে ভিতরের অংশটা, সইয়ের ভিতরের অংশটা আঁকলাম। এই নৌকাতে তেমন মানুষ টানুষ কিছু দেব না আমি, শুধু নৌকাটা থাকবে। নৌকার ভিতরের অংশটা করে নিলাম, সইয়ের ভিতরের অংশটা আর কি। তারপর নৌকার একটু নকশা দিয়ে দিই, এগুলো বাঁশের চটা দিয়ে তৈরি একটা সই, হ্যাঁ, নৌকার সই বলে এটাকে। এটা করতেছি, হ্যাঁ। তারপর নিচের অংশটা অবশ্য কালার করার সময় আমরা দিতে পারতাম, তাও একটু তোমাদের সুবিধার্থে এই জায়গাটা দিয়ে নিচ্ছি পেন্সিল দিয়ে। তারপর আমরা দূরে আরও একটা নৌকা আঁকবো। তো এই নৌকাটা যেহেতু ঘাটে বাঁধা থাকবে এই জন্য একটা বাঁশ দিয়ে করে নিলাম। আবার একটা নৌকা দেখো, খুব সোজা করে 2 মাথা আগে করে নিলাম। তারপর এই প্রথম নৌকাটার মতোই আবার এরকম ওখানে 3টা দাগ দিয়ে জলের ঢেউ দিলাম, দিয়ে
নিচের অংশটা কালো করে নিলাম। তারপর এটাতেও এরকম সই দেব। তো এই নৌকাটাতে একটা পাল দেব আর কি, মাঝিও দেব এই নৌকাটাতে। তোমরা দেখতে থাকো। ঠিক একইভাবে নৌকাটা করব এবং একটা নৌকার পাল দিয়ে নিলাম। পালতলা নৌকা অবশ্য এখন খুব একটা দেখা যায় না। তারপর এই যে একটা মাঝখানে একটা লাঠি দিয়ে দিলাম। খুব সোজা করে, খুব সহজ করে আঁকবো। দেখো এই যে একটা মাঝি খুব সহজ করে দিয়ে নিলাম। আর এই যে নৌকার পালের মাঝখান দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটা অবশ্য আমি রং করার আগে ওটা মুছে দেবো। এই বাম পাশে ঘর বাড়ি আঁকি, দূরে দূরে গ্রাম দেখা যাচ্ছে। দুইটা ঘর আঁকবো, এই যে পাশাপাশি দুইটা ঘর এঁকে নিলাম। একটা খড়ের গাদা যে আঁকতেছি দেখো। ঘরের উপরে একটু গাছ আঁকবো। তারপর এইদিকে দিগন্ত দিলাম। এই পাশেও এরকম সেমভাবে দুইটা ঘর খড়ের গাদা এরকম এঁকে নেব। এগুলো একটু ছোটো ছোটো হবে আরও, এই আগেরগুলোর তুলনায় এগুলো আরও একটু ছোট, যেহেতু অনেক দূরে চলে গেছে। এখানেও একটা গাছ দিলাম, খড়ের গাদা দিলাম এবং দিগন্তটা ওই রকম করেই দিয়ে নেব। এই যে হয়ে গেল মোটামুটি আঁকা। তারপর আমরা যেটা করব, আমরা রং করা শুরু করব। নৌকাটা একটু নকশা দিয়ে এখন রং করা শুরু করব। রং প্রথমে আমরা আকাশ থেকে করতে পারি, আবার নিচের থেকেও করা যায়। তো আমি যেহেতু পেন্সিল কালার দিয়ে করতেছি, উপর থেকে সব ছবির বেলাতেই আসলে উপর থেকে রং করলে সুবিধা হয়। এই জন্য আমি প্রথমে স্কাই ব্লু যে কালারটা এটা নিলাম, নিয়ে এরকম রং করতেছি। দেখো টোন দিয়ে দিয়ে রং করব। খুব দ্রুত টোন দিচ্ছি। দেখো এই যে শুধু আকাশি রং দিয়েই করব, হয়তো পরে একটু এখানে একটু করে গাঢ় রং দেব, গাঢ় নীলও দিতে পারি মেঘ বোঝানোর জন্য। এরকম পুরোটাতেই আমি আকাশি রংটা করে নিচ্ছি। আকাশি বলতে স্কাই ব্লু যে কালারটা, এটা করে নিচ্ছি। এবার তোমরা দেখতে থাকো, তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারো। যারা ছোট আছো তারা এইভাবে প্র্যাকটিস করতে পারো। এই দেখো শরতের কিছু মেঘ থাকবে আকাশে, এই জন্য সব জায়গায় আমি করতেছি না, কিছু কিছু জায়গায় বাদ দিয়ে করতেছি। ওই যে নৌকার পালটার ভিতর দিয়ে যে দিগন্ত রেখা দেখা যাচ্ছিল সেইটা আমি ইরেজ করে দিলাম। তারপর আকাশটা করা হয়ে গেলে আমরা দিগন্ত করব। এই ডান দিকেও একটু করে নেই, ডান দিকে ওই স্কাই ব্লুটা করে নিচ্ছি। তোমরা কালারগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এভাবে প্র্যাকটিস করলে তোমরাও পারবা। খুবই সহজ একটা দৃশ্য, একদম ছোটদের জন্য, ক্লাস 1-এর বাচ্চারাও পারবে এটা। তারপর হচ্ছে আকাশটা করা হয়ে গেলে আস্তে আস্তে আমি দিগন্ত করব। এই যে একটু করে ডিপ করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে একটু মেঘ টেঘ বোঝা যায় আর কি। তারপর এই দ্বিতীয়বার একটু একটু করে করব, সব জায়গায় না, কিছু জায়গায় এরকম করব যাতে মেঘ বোঝা যায়। শরতে মেঘ থাকে আকাশে, অনেক মেঘ। এবার দিগন্তটা আমি ওই যে স্কাই ব্লুটা দিয়ে আমি আকাশটা করলাম, সেইটা দিয়ে দিগন্তটাতেও রং করব। একটু দিগন্ততে করার সময় একটু গাঢ় করে করব। আকাশে যেমন হালকা করে করেছি, এবার সেটা নয়, একটু প্রেসার দিয়ে ওই রংটাই দিগন্তে দিলাম। দেখো দিচ্ছি। এই দিগন্তের রংটা হয়ে গেলে আমরা আস্তে আস্তে নিচের দিকে ঘর বাড়ি নৌকা এসব করব। দেখো তোমরা এই যে দিগন্তে স্কাই ব্লু দিচ্ছি। দিগন্তে অনেকেই সবুজ রং দেয়, আসলে দূরের সবুজ অতটা
সবুজ মনে হয় না, একটু দূরে সবুজটা আস্তে আস্তে মানে ব্লুইশ একটা গ্রিন হয়ে যায়। তো আমরা সেজন্যই স্কাই ব্লুটাই দিচ্ছি একটু গাঢ় করে। এর উপর আমরা ইয়েলো ওয়াকার, যেটা কাঠালি রং, ওইটা দেব। আবার ব্লু কালারটাও একটু দেব, যেটা গাঢ় গাঢ় ব্লু, সেটা দেবো। এই যে এবার একটু ইয়েলো ওয়াকার টাইপের কালার দিচ্ছি। তোমরা পেট্রা 24 কালার যেটা আছে বক্স, ওই 24 কালারের বক্সে ইয়েলো ওয়াকারটা পাবে। এবার আমরা নীল রং দেব, গাঢ় নীল। গাঢ় নীলটা খুঁজে দেখি, গাঢ় নীলটা, হ্যাঁ গাঢ় নীলটা এবার হচ্ছে দেব নিচের দিকে। হ্যাঁ, গাঢ় নীলটা নিচের দিকে দেব। এই যে একদম গাঢ় নীল, যেটা প্রুশিয়ান ব্লুর মতো যে ব্লুটা, এটা একটু নিচের দিকে দেব। খুব বেশি কালার না, তোমরা যদি একটু আলাদা আলাদা করে কালারগুলো মনে রাখো, যেমন দিগন্তে কী কালার, আকাশে কী কালার দিচ্ছি, সব যদি একটু একটু করে মনে রাখো তাহলে সুবিধা হবে। মানে পার্ট পার্ট করে মনে রাখতে হবে যে দিগন্তে কী কালার এবং মাঠে কী কালার, তারপর আকাশে কী কালার, এগুলো যদি আলাদা আলাদা করে মনে রাখো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা আমার ছবিটা। আমি একটু অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা ফাইন, নিচের দিকে আমি এই গাঢ় নীল কালারটা দিয়ে নিই। তোমরা ইচ্ছা করলে এরকম আটকায়ে রেখেও করতে পারো। যে গাঢ় নীল রঙটা আমি দিচ্ছি, দেখো গাঢ় নীলটা দেওয়া হয়ে গেলে আমরা মাঠটাও করব। দেখো শুধু দিগন্তে দিচ্ছি, গাছ ওই ঘরের পিছনে গাছটা কিন্তু একটু ফাঁকা রাখছি, শুধু দিগন্তে এরকম নীল রং দিয়ে নিচ্ছি। একটু নীল দিলে ভালো লাগে আর কি, ডাইরেক্ট সবুজ দিতে যেও না তোমরা। এই যে এই নীলটাই আবার একটু আকাশেও দিচ্ছি, যাতে আরও একটু মেঘ মেঘ মনে হয়। হ্যাঁ, দেখো একটু যাতে সাদা সাদা মেঘগুলো আরও স্পষ্ট মনে হয়, এই জন্য নীলটা দিয়ে নিলাম। এবার যেটা করব হচ্ছে ওই যে গাছটা, ওটাতে একটু হালকা হলুদ দিয়ে আবার ওই যে স্কাই ব্লু কালারটা দিচ্ছি। দেখো স্কাই ব্লু কালারটা, মানে আমি ডাইরেক্ট সবুজ কোথাও দিলাম না আর কি এখনও পর্যন্ত। স্কাই ব্লুটা দেব, আবার ওই প্রুশিয়ান ব্লুটাও দেব নিচের দিকে। তাহলে মোটামুটি ওই যে একটু হলুদ দিয়ে আর একটু মিক্সিং করে নিলাম। তারপর এই যে গাঢ় নীলটা, এই গাঢ় নীলটা দিয়ে আমি গাছটা করে নিচ্ছি। ঘরের উপরে যে গাছটা আছে সেই গাছটা করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো এক সাইডে একটু বেশি ডার্ক করলাম, আর এই এক সাইডে একটু হালকা করার জন্য আবার হলুদটা একটু দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই যে ব্লু কালারটা দিচ্ছি নিচের দিকে। হ্যাঁ, এরকম করে তোমরা করে নিতে পারো। এবং খয়েরি কালারটা দিয়ে একটু গাছের ডালটা করে দিলাম। আমরা ওই ঘরে, তারপর খড়ের গাদায়, এরকম ঘরের চালে, কুড়ে ঘর যেহেতু একদম সনের ঘর যেটা। তারপর এই যে ইয়েলো আকারটা দিলাম একটু, হলুদের পর একটু কাঠালিটা দিয়ে নিচ্ছি। কাঠালি রঙটা দেওয়া হয়ে গেলে, কাঠালি বলতে ওটা ইয়েলো আকার, তারপরে এবার বার্ন সায়ানা কালার যেটা খয়েরি কালার, এইটা দিচ্ছি। এইটা দেওয়ার পর আরও আমরা এই যে ঘরের যে বেড়া, এতে একটু হালকা হালকা হচ্ছে ব্লু কালার দিয়ে নিলাম। তারপরে পেল অরেঞ্জ নামে একটা কালার দিয়ে তারপর খয়েরি কালার দিচ্ছি। একপাশে একটু বেশি দেব। জানালা দূরের ঘরে খুব একটা বেশি কাজ নাই, অল্প অল্প করে দিয়ে নিতে পারো তোমরা। তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলেই হবে। হ্যাঁ, একটু জানালা দিলাম, ঘরের এই পাশটাতে একটু ডার্ক কালার দিয়ে নিলাম, ওপাশের ঘরটাতে একটু দরজা জানালা সব দিয়ে নিলাম। হয়ে গেল আমাদের ঘর। দূরের ঘর খুব বেশি কালার করার দরকার নেই। এই যে খয়েরি রং দিয়ে আরও একটু গাঢ় করে দিলাম। দেখো খয়েরি রং দিয়ে আরও গাঢ় করে দিলাম। এবার আমরা মাঠটা করব। পুরো মাঠটা হলুদ রং আগে করে নেব। হলুদ
হলুদ যে রঙটা আমি করব সেটা হচ্ছে একটু যখন টোন দেব, টোনটা একটু খাড়া খাড়া ভাবে দেব, ঠিক আছে? দেখো খাড়া খাড়া দূরে ওইরকম করে দেবো, কিন্তু নিচের দিকে যে এরকম খাড়া খাড়া করে দেব, যাতে মনে হয় এটা একটা ফসলি ক্ষেত বা ঘাস, যাই ভাবো। একটু আড়াআড়িভাবে না দিয়ে একটু লম্বভাবে টোনগুলো দিতে হবে। তারপর আমি যেটা হচ্ছে প্যারট গ্রিন, সেই প্যারট গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি। প্যারট গ্রিনটা দেওয়া হয়ে গেলে দেখো, তোমরা ক্যারেক্টার অনুযায়ী কিন্তু দিচ্ছি। আমি এটা জুম করে নিচ্ছি বিষয়টা। প্যারট গ্রিন কালারটা দিয়ে নেওয়ার পর দেখো নিচের দিক পর্যন্ত আমি দিচ্ছি প্যারট গ্রিনটা। প্যারট গ্রিনটা একদম নিচ পর্যন্ত দিয়ে নিচ্ছি। এবার দেখো, এটা কিন্তু ক্যারেক্টার অনুযায়ী দিতে হবে তোমাদের। ক্যারেক্টার বলতে যে রকমটা থাকতে পারে আর কি, ঠিক সেইভাবে দিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। এবার প্যারট গ্রিনটা দেওয়া হয়ে গেলে এর চেয়ে আরেকটা হচ্ছে আরেকটা গ্রিন আছে, ওর চেয়ে একটু ডার্ক। হ্যাঁ, সেইটা দিয়ে নিচ্ছি। দেখো প্যারট গ্রিনটা দেওয়া হয়ে গেলে ওই গ্রিনটা আমি আরেকটু ডার্ক করে দিচ্ছি। দেখো ওর চেয়ে একটু গাঢ় যে গ্রিনটা আছে, ওই গ্রিনটা দিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। ওর চেয়ে যে গাঢ় গ্রিনটা, ওইটা দিয়ে নিলাম। এখনও দিচ্ছি আমি কালারটা। তোমরা আমি যেভাবে কালার করতেছি ঠিক সেইভাবেই কালার করার চেষ্টা করবা। তারপর ওর চেয়ে একটু গাঢ় সবুজ, দেখো ওর চেয়ে গাঢ় সবুজটা আমি দিয়ে নিচ্ছি। এবং গাঢ় সবুজটা দিচ্ছি ঠিক, কিন্তু আগের যে রঙগুলো সেগুলোও কিন্তু থাকতেছে, মাঝে মাঝে আমি গ্রিনটা দিচ্ছি। তারপর একটু যেন ধান ক্ষেত বা হচ্ছে যে কোনো একটা মাঠের মতো হয় আর কি। আর এরকম প্রচুর ঘাস আছে সেখানে, সেটা যেন মনে হয়। মাঝে মাঝে একটু করে দিচ্ছি। দেখো এই যে এটা আরও একটা একদম গাঢ় সবুজ, খুব গাঢ় সবুজ। তোমরা পেট্রার 24 কালারে এইরকম সবুজ পাবা। এই দেখো আগের রঙটাও রাখতেছি এবং এটাও গাঢ় করে দিয়ে দিচ্ছি। এই রঙটা দেওয়া হয়ে গেলে প্রয়োজনে আমরা এখানে আরও কালার দেবো। একটু উপরের দিকে ইয়েটা কমে গেছে, প্যারট গ্রিনটা একটু সেটাও দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিলাম আর কি। দেখো এখন একটা মাঠের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এই গাঢ় সবুজটা বিভিন্ন জায়গায় দিচ্ছি। দেখো একটা মাঠের মতো মনে হচ্ছে। এরকম সব জায়গায় আমি কালার দিয়ে নিচ্ছি। ওই ঘরের ট্যাডোগুলো পড়ছে, সেখানে একটু কালার দিলাম। এবার নদীর পাড়টা করতেছি। দেখো ইয়েলো ওয়াকার যে কাঠালি রঙটা, ওই কাঠালি রঙটা দিয়ে নিচ্ছি। কাঠালি রঙটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে আরও অনেক কালার দেব। খয়েরি রং দেব, আকাশি রং দেব। এই যে আকাশি রঙটা দিচ্ছি, আকাশি বলতে স্কাই ব্লু, যেটা খুব হালকা করে দিলাম। এবার খয়েরি রঙটা দিচ্ছি, হালকা যে খয়েরিটা, সেই খয়েরি কালারটা দিয়ে নেই সব জায়গায়। একটু পাড়ে ভাঙা চোরা থাকতে পারে, সেরকমভাবেই একটু টোন দিয়ে দিয়ে পুরো জায়গায় কালারটা দিয়ে নেব। একটু ভাঙা চোরা থাকতে পারে, এই জন্য একটু এলোমেলো করে দিচ্ছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা যে কিভাবে হচ্ছে। তারপর গাঢ় সবুজ আমরা দেব, গাঢ় সবুজ বলতেছি গাঢ় খয়েরি আর কি।
এই গাঢ় খয়েরিটা দিয়ে নেব, এর চেয়েও আরও গাঢ় দেবো। ওই যে ওই ঘাসগুলোতে একটু নীল রং দিলাম, একদম গাঢ় নীল। হ্যাঁ, ওই সমস্ত জায়গায় দিয়ে নিলাম। এই দেখো গাঢ় নীল দিয়ে আরও ঘাসটা আরও একটু ডেপথ করে নিলাম আর কি। তারপর এই নীলটা দেখো, নীলটা দিয়ে আরও একটু গাঢ় করতেছি ঘাসগুলো, এবং গাঢ় হয়ে গেল। আমরা চাইলে ওপাশে কাশফুল দিতে পারতাম, কিন্তু তোমাদের জন্য সেটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমি এই দেখো নদীর পাড়টাতে গাঢ় খয়েরি দিচ্ছি। হ্যাঁ, গাঢ় খয়েরি দেওয়া হয়ে গেলে এই দেখো একদম কালোর মতো যে খয়েরিটা, সেই খয়েরিটা দিচ্ছি। আবার দূরেও দিচ্ছি ওইটা কালার। দেখো ওই যে নিচ দিক দিয়ে আর কি, পাড়ের নিচ দিক দিয়ে দিচ্ছি। আবার ওখানে হালকা খয়েরিও দেব। এই যে হালকা খয়েরিটা দিয়ে নিচ্ছি, দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর কি। পালের নিচ দিক দিয়ে যতটুকু জায়গা দেখা যায় ঠিক ততটুকু জায়গায় আমি দিয়ে নিলাম। এই দেখো এখানেও দিলাম, হালকা খয়েরিটা দিচ্ছি। ঘাসগুলো রেখে যাতে দেওয়া যায় সেভাবেই দিচ্ছি আর কি। তোমরা যারা দেখছো এইটা খুব মনোযোগ দিয়ে দেখবা এবং নিজেরা করার চেষ্টা করবা। দেখো এখানে একটু কালো রং খুব কম জায়গায়, অল্প জায়গায় একটু করে দিচ্ছি আর কি। কালো রংটা বেশি জায়গায় দেওয়ার দরকার নেই। এবার পালে আমরা পিঙ্ক কালারটা দিচ্ছি, মানে যেটা হচ্ছে গোলাপি রং। এই গোলাপি রংটা পালে দিয়ে দেব একটু। পালে এইটার কালার দেওয়া হয়ে গেলে আমরা একটু ডার্ক করে রেডটা দেব। এই যে রেডটা দিচ্ছি, রেডটা ডার্ক করে পালে দিয়ে দেব যাতে একটু পালটার ডেপথ বোঝা যায়, সেভাবে দিচ্ছি। এবং তোমরা দেখে নাও পালের রংটা মোটামুটি হয়ে গেল। এবার নৌকার সইটাতে একটু হলুদ রং দিচ্ছি। তারপর আমরা ইয়েলো ওয়াকার কালার যেটা আছে, কাঠালি কালার, ওটা দিয়ে নেব। ওটা সুন্দর করে দিয়ে ব্লেন্ড করে দেব। তারপরে এদিকেও দিচ্ছি, এটা এই কাঠালি রংটা কিন্তু দিয়ে নিলাম। এবার একটু খয়েরি রং দিয়ে আরও একটু নিচের দিকে খয়েরি রং দিচ্ছি, ভিতরে খয়েরি দেব। ওই যে সইয়ের ভিতরে যে খয়েরি রং, সেখানে খয়েরি রংটা দিয়ে নিলাম। এবার ওই খয়েরি রংটা দিয়ে ভালো করে যে ইয়েটাতেও দিচ্ছি, যে বাঁশটা আছে এখানে, সেটাতেও দিয়ে নিলাম। এবার ওখানে একটা বাঁশ, ওটাতেও দিলাম। একটু গাঢ় খয়েরি দিয়ে সেটা একটু শ্যাডো দিয়ে নিচ্ছি আর কি। আমি নৌকার যে নিচের অংশে খয়েরি দিচ্ছি, হালকা খয়েরি। এই খয়েরিটা এই নৌকার এই ইয়েতেও দেব। এটা একটু গাঢ় খয়েরি আর কি। এই খয়েরিটা গাঢ় করে দেব। হয়ে গেল আমাদের একটা নৌকা। এ পর্যন্ত প্রায় 24 মিনিট হয়ে গেছে। এইটুকু কাজ করতে আমরা প্রায় ঘন্টাখানেক কাজ করতে হবে। এটা গাঢ় আর একটা খয়েরি দিচ্ছি। নৌকাটা মোটামুটি হয়ে গেল। গাঢ় নীলটা একটু দেব। এখানে কিন্তু কালো দিচ্ছি না, গাঢ় নীল দিচ্ছি খয়েরির নিচে। তারপর পালের যে শ্যাডোটা, এটা দেওয়ার জন্য আমি একটু গোলাপি কালার দিয়ে নিলাম নদীতে। এবার
স্কাই ব্লু কালারটা নদীতে দিচ্ছি, পুরোটাতেই দিয়ে নেব স্কাই ব্লু কালারটা। উপরের দিকে একটু হালকা করে দেবো, নিচের দিকে গাঢ়, নৌকার নিচ দিক দিয়ে একটু করে গাঢ় করে দেবো, এদিকেও গাঢ় করে দেবো সব জায়গায়। এই স্কাই ব্লু কালারটা, তারপর একটু গাঢ় যে নীলটা এটাও একটু দেব নৌকার নিচে এবং ইয়েতে আর কি, গাঢ় কালারটা দিয়ে নিলাম। এবার যেটা করব, আমরা কাশফুলগুলো করে নিই। কাশফুলে একটু পাতাগুলোতে একটু হলুদ কালার দিয়ে নিচ্ছি, তারপর প্যারট গ্রিন যেটা টিয়া কালার, এই কালারটা আমি দিয়ে নিচ্ছি। দেখো ফুলগুলো বাদ দিয়ে যেসব ফাঁকা জায়গা আছে মোটামুটি সব জায়গাতেই আমি এই প্যারট গ্রিনটা দিয়ে নিচ্ছি। এই প্যারট গ্রিনটা দেওয়া শেষ হলে আমি এর চেয়ে যে ডার্ক গ্রিনটা আছে সেটা দেব। তারপর মনোযোগ দিয়ে দেখো, আমি প্যারট গ্রিনটা এখনও দিচ্ছি। এই প্যারট গ্রিনটা এই ফুলগুলো বাদ দিয়ে সব জায়গায় মোটামুটি দিয়ে নিচ্ছি। তারপর ওর চেয়ে একটু গাঢ়, এটাও এই টিয়া কালারের মতোই, একেবারে সবুজ না, সেই কালারটা ওই প্যারট গ্রিন রেখে রেখে কিছু কিছু জায়গায় দিয়ে নিচ্ছি। দেখো ওই পাতাগুলো বাদ দিয়ে ফাঁকা যে সব জায়গা আছে এই সব জায়গাতে আমি ওই প্যারট গ্রিনের চেয়ে যেটা একটু বেশি গ্রিন ওইটা দিয়ে নিচ্ছি আর কি। ওখানে ডার্ক গ্রিনও দেব, ব্লু দেব। হ্যাঁ, আমি লাইট কালারটা রেখে রেখে একটু ডার্ক কালার দিয়ে নিচ্ছি। ফুলগুলো কিন্তু সাদাই থাকবে, ফুলগুলো সাদা থাকবে। আমি দেখো প্যারট গ্রিনের চেয়ে একটু ডার্ক গ্রিন দিয়ে নিচ্ছি। দেখো প্যারট গ্রিনের চেয়ে একটু ডার্ক যেটা ওই গ্রিনটা আমি দিয়ে নিচ্ছি। এই গ্রিনটা, প্যারট গ্রিনটা যেসব জায়গায় আছে ওই প্যারট গ্রিনটা রেখে বাকি যে জায়গাগুলো এগুলোতে দিয়ে নিচ্ছি এই গ্রিনটা। তারপর এর চেয়ে আমরা আরও একটা গ্রিন আছে এর চেয়ে ডার্ক, সেটা দেব। সেটা আবার দেব এই দুটা কালার রেখে আরও কিছু বাকি জায়গায় দিয়ে নেব। তোমরা দেখতে থাকো। এই কালারটা দেওয়া শেষ হলে আমি যে কালারটা এখন দেব সেটা আরও একটু গ্রিন যেটা, সেই কালারটা দেব। একটু বাঁকা লাগতেছে ছবিটা, ওই ক্যামেরাটা ধরতেই সমস্যা হচ্ছে। যাই হোক, এবার ওই সমস্ত জায়গা ফাঁকা রেখে আরও একটা গ্রিন দিচ্ছি আমি, যে গ্রিনটা একটু ওটার চেয়ে ডার্ক, ওই গ্রিনটা দিচ্ছি। তোমরা পেট্রা 24 কালারের যে বক্সটা থাকে ওই বক্সে এরকম গ্রিনেরই 3-4টা শেড পাবা। দেখো আমি ওটার চেয়ে আরেকটু সবুজ সেইটা দিচ্ছি। আমার একটা কল আসছিল, তো আমরা প্যারট গ্রিনটা দিলাম, তারপর ওর চেয়ে ডার্ক গ্রিনটা দিলাম, তারপর ওর চেয়ে গাঢ় আর একটা গ্রিন আছে। এই গ্রিনটা ওই গ্রিনগুলো রেখে কিছু জায়গায় দিয়ে নিচ্ছি। দেখো কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু জায়গায় আগের কালারগুলো রেখে পরে একটু করে দিচ্ছি কালার। দেখো তোমরা দেখতে থাকো, একটু করে দিচ্ছি। হ্যাঁ, সব জায়গায় না, আবার ওই কালারগুলো রেখে মাঝে মাঝে গ্যাপগুলোতে দিচ্ছি, যাতে মনে হয় ওখানে যে অনেকগুলো পাতা আছে কাশফুলগুলোর। যদিও কাশফুল আসলে বাস্তবে এরকম হয় না, তো সহজ করে তোমাদের উপযোগী করে আঁকার জন্য এগুলো করা।
তো আমি যে গাঢ় সবুজটা দেওয়া হয়ে গেলে এবার এখানে গাঢ় নীল দেব। হ্যাঁ, গাঢ় নীল দিলে আরও একটু হচ্ছে আমাদের স্পষ্ট লাগবে। তোমরা একটু দেখে নাও ভালো করে। তারপর যাই হোক, একটু ওই রঙটা তাড়ায় নিতে পেন্সিল কালার বারবার হচ্ছে একটু শার্প করে নিতে হয়, এই জন্য দেরি হচ্ছে। তোমরা দেখতে থাকো। আমি তারপরে নীল রঙটা দেব। এই দেখো, বাকি যে জায়গাগুলো এগুলোতে হচ্ছে গাঢ় নীল রঙটা দিচ্ছি। গাঢ় নীল রঙটা গ্যাপগুলোতে দিচ্ছি। দেখো, গাঢ় নীল এরকম আগের সবগুলো কালার রেখে কিছু কিছু জায়গায় এরকম গাঢ় নীল কালার দিয়ে নিচ্ছি আর কি। দেখো, একদম গাঢ় নীল। কিছু জায়গায় আমরা কালোও দেব, একদম সব জায়গায় না, কিছু জায়গায় এরকম কালো রং দেব। গাঢ় নীল, কালো এই সমস্ত রঙগুলো দিয়ে নেব আর কি। আগের রঙগুলো রেখে কিছু কিছু জায়গায় আমি যে পাতাগুলো রেখে দেখো কিছু গ্যাপে এই রঙগুলো দিয়ে নিচ্ছি। যেসব গাঢ় রং, একটু একটু কালো রঙও দিয়ে নিচ্ছি। এটা অবশ্য গাঢ় নীল। গাঢ় নীল রঙটা সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আমি এই গাঢ় নীল রঙটা দিয়ে নিচ্ছি পাতাগুলো রেখে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে ওই আগের যে টিয়া, সবুজ, হলুদ এই কালারগুলো রেখে কিছু কিছু গ্যাপে ফুলের কাছাকাছি কিছু কিছু জায়গায় ডার্ক কালার দিয়ে নিচ্ছি। তাহলে মনে হবে যে ওই পাতার পিছনে পাতা, তার পিছনে পাতা এরকম দেখা যাবে। একটু ওই জায়গাগুলোতে ডেপথ তৈরি হবে। এই হ্যাঁ, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। যে কালো দিচ্ছি, কালো দিয়ে কিছু জায়গায় দেখো একদম গাঢ় করে দিলাম। কালো দিয়ে নিচের দিকে দিচ্ছি, ফুলের কাছাকাছি দিচ্ছি মোটামুটি, যাতে মনে হয় যে ওখানে অনেকগুলো হচ্ছে পাতা আছে, ফুল আছে অনেকগুলো আর কি। এই জন্য আস্তে আস্তে ডার্কে যাচ্ছি আমরা, একবারে কিন্তু যাচ্ছি না। এবার ওই যে ইয়েগুলো আছে যে তোমার, আর একটু ইয়েলো আকার দিয়ে একটু পাতা টাতা দিয়ে নিলাম সব জায়গায়, মানে কিছু শুকনো টাইপের পাতা দেওয়ার জন্য। এবার হচ্ছে গাছ কী বলে, ফুলের যে হচ্ছে ডালটা, এটাতেও কালার দিয়ে নেব। তো সেটা পরে দিই, আমরা আগে এই নদীটা করে নিই। নদীটা এই দিক থেকে নদীটাও করি। নদীটা ওই যে স্কাই ব্লু দিয়ে নিচ্ছি, স্কাই ব্লু দিয়ে পুরোটা দিয়ে নিচ্ছি আর কিন্তু পাড়ের কাছাকাছি একটু ডার্ক দিচ্ছি। ওই সমস্ত জায়গায় একটু, যে সমস্ত জায়গায় ডার্ক আসলে দিলে ভালো লাগবে ওই সমস্ত জায়গায় ডার্ক দিচ্ছি। এই দেখো, এদিকে নিচের দিকেও স্কাই ব্লুটা প্রথমে দেব, তবে এই সমস্ত জায়গায় আরও ডার্ক ব্লু চলে যাবে। ডার্ক ব্লু দেব একটু পরে, তবে আগে না, হঠাৎ করে ডার্ক দেব না, আমরা আস্তে আস্তে ডার্ক দেব। দেখো এই যে এখন ব্লু কালারটা, ব্লু বলতে ইয়েটা আর কি, ফুলগুলোতে আমরা হচ্ছে একটু পার্পল কালার দিয়ে নেব। পার্পল বলতে হালকা বেগুনি যে কালারটা আছে, একটা সাইডে দিয়ে নিচ্ছি, একটা সাইডে, ডান পাশের সাইডে হালকা বেগুনি কালারটা দিয়ে নিচ্ছি। আবার আর একটু করে দেবো, একবারে কিন্তু দিচ্ছি না আমি। দেখো,
দ্বিতীয়বার দিচ্ছি। প্রয়োজনে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার দিতে হবে, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে দিয়ে নিচ্ছি হচ্ছে ফুলগুলোতে দ্বিতীয়বার ওই পার্পল কালারটা আর কি, হালকা যে বেগুনি কালারটা, এটা দিয়ে নিচ্ছি। সবগুলো ফুলে দেওয়া হয়ে গেলে যেটা করব, তোমরা দেখতে থাকো। একটু মনে হয় আলো পড়ে একটু রিফ্লেকশন হচ্ছে। আরও একটু করে গাঢ় 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 করে দিলাম। এবার এই খয়েরি দিয়ে ফুলের যে ডালগুলো খয়েরি দিয়ে নিলাম। মোটামুটি আমাদের কাশফুলের এই জায়গাটা হয়ে গেল। একটু কালো কালার কোথাও কোথাও হচ্ছে দিয়ে নিচ্ছি, যাতে বোঝা যায় যে ওখানে একটা কাশ বন আর কি, হ্যাঁ, কাশ বন, কাশের ঝোপ, এটা যেন বোঝা যায়। একটু গাঢ় কালার দিয়ে নিচ্ছি যাতে বোঝা যায়, বাকি জায়গাগুলো যাতে আরও রিলিফ হয়ে আমাদের কাছে দেখা দেয় আর কি। রিলিফ বলতে আর কি আরও একটু উঁচু মনে হয় আর কি, কাশফুলগুলো আলাদা মনে হয়, এরকম দেওয়ার জন্য। আর ডার্কে আস্তে আস্তে ডার্কে যাচ্ছি, একবারে কিন্তু ডার্কে আমি যাইনি কখনো। এই যে গাঢ় নীল কালারটা আমি নদীতে আর একটু দেবো কাছাকাছি, নদীর কাছাকাছি যে গাঢ় নীলটা, এটা একটু দিয়ে নিচ্ছি ঢেউগুলোর ওখানে একটু গাঢ় নীল দিয়ে নিচ্ছি, দেখো তোমরা। এবং যাতে এই সমস্ত জায়গায় আরও 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 গাঢ়, কিন্তু আসলে অত গাঢ়তে যাব না আমি, আরও গাঢ় থাকে, একদম কাছাকাছি তো আরও গাঢ় নীল দিলে ভালো লাগতো। আমরা এবার নৌকাটা করব। গাঢ় খয়েরি দিয়ে প্রথমে নৌকার নিচের অংশটা আমি করে নিচ্ছি। গাঢ় খয়েরি দিয়ে করতেছি, গাঢ় নীল দেব যেন একদম কালোর মতো মনে হয়, একবারে ডাইরেক্ট কালো আমরা দিচ্ছি না আর কি। হ্যাঁ, এবং টোনগুলোও দিচ্ছি, দেখো একটু ক্যারেক্টার অনুযায়ী টোন দিচ্ছি, যেরকম থাকতে পারে। গাঢ় খয়েরি দিলাম, এবার গাঢ় নীলটা দিয়ে, দেখো গাঢ় নীলটা দিয়ে যখন গাঢ় খয়েরির উপর দিচ্ছি তখন একদম ব্ল্যাক বা কালোর মতো মনে হচ্ছে, আসলে কিন্তু কালো দিইনি এখানে, ঠিক আছে। তারপর এই যে বাদামি কালারটা নৌকার ছয়ের উপরে, পুরো নৌকাটা জুড়ে আমি বাদামি কালারটা দিয়ে নিলাম আর কি। হ্যাঁ, বাদামি কালারটা দেওয়া হয়ে গেলে আমরা ওই আগের নৌকার মতো একটু খয়েরি দিব। খয়েরি কালারটা যেসব জায়গায় দেওয়া দরকার এই যে দিচ্ছি, দেখো নিচের দিকে খয়েরি কালার দিয়ে নিচ্ছি আর কি। খয়েরিটা দেওয়া শেষ হলে আমরা গাঢ় খয়েরি, এরকম আস্তে আস্তে হালকা থেকে গাঢ়তে যেতে হয় আর কি। সেটা ওয়াটার কালারের বেলায়ও তাই, এই পেন্সিল কালারের বেলায়ও তাই। গাঢ় আগে দেওয়া যাবে না, আগে হালকা কালারগুলো দিয়ে নিতে হবে, তারপর আস্তে আস্তে গাঢ়তে যাইতে হবে। দেখো আমি ওইভাবেই যাচ্ছি। এই নৌকাটাতে কোনো হচ্ছে মাঝি দেইনি, তারপর নৌকাটা এখানে ঘাটের এখানেই বাঁধা আছে। এই যে নৌকার উপরের যে সইটা, সেটাতে একটু করে ডিটেল করার চেষ্টা করতেছি। খুব ডিটেল করার দরকার নেই, তোমরা যতটুকু পারো এটা করে নিবা। আমি যেভাবে করতেছি দেখো, গাঢ় খয়েরি দিয়ে আরও গাঢ় করে নিচ্ছি। হ্যাঁ, দেখো এবার মোটামুটি নৌকাটা কিন্তু হয়ে গেল। এই যে গাঢ় নীল দিয়ে যেসব জায়গায় গাঢ় থাকতে পারে সেই সব জায়গায় গাঢ় কালার দিয়ে নিচ্ছি আর কি। এবার একটু রেড কালারটা দিয়ে নিলাম, ওই যেন নদীতে যে শ্যাডো পড়েছে আর কি, শ্যাডোটার জন্য দিয়ে নেব আর কি। আচ্ছা, এবার ওই গাঢ় নীলটা
গাঢ় নীলটা হচ্ছে এই দিকটায় নদীর যে কাছাকাছি, নদীর কাছাকাছি যে কাশফুলের ভিতর দিয়ে যে নদীর জলটা দেখা যাবে, সেইটা আমি গাঢ় নীল দিয়ে দিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, দেখো তোমরা মোটামুটি হয়ে গেল কিন্তু আমাদের কাশফুল নদী নৌকা। এখন যেটা বাকি থাকলো ওই দিকের নৌকাটা তার একটু ডিটেল করতে পারি আমরা, সেটা হয়তো পরে করে নেব, কিন্তু আমরা ওই দিকে আগে করে নিই। গাছটাতে একটু হলুদ দিলাম, তারপর ওই আগের গাছের মতো স্কাই ব্লু দিচ্ছি। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, আমার অনুরোধ থাকবে তোমরা ভিডিওটা শেয়ার দিয়ে আরও অনেককে দেখার সুযোগ করে দিবা। অনেকেই যাতে এটা দেখে প্র্যাকটিস করতে পারে, সেটা তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে বাবা মার ফেসবুক ওয়ালে এটা শেয়ার করে রাখবা। দেখো আমি প্রথমে হলুদ, তারপর স্কাই ব্লু, তারপর হচ্ছে ডার্ক ব্লু মানে গাঢ় নীলটা দিয়ে নিলাম ওই গাছটাতে। এই যে গাঢ় নীলটা দিয়ে একটু ডেপথে যাওয়ার চেষ্টা আর কি। ওই যে গাঢ় নীলটা একটু দিগন্তেও দিচ্ছি, এই গাছটাতেও দিচ্ছি, ঘরের পিছনে যে গাছটা আছে। অনেকেই সবুজ দেবে হয়তো, তা আমি মনে করি যে অনেক দূরের গাছ যেহেতু, সেহেতু গাঢ় নীল, হালকা নীল এগুলো এরকমই মনে হয় দূরের গাছ। তারপর আমরা দেখো হচ্ছে মাঠটাতে এবং ঘরের চালে হলুদ করে নিচ্ছি। হলুদটাও মানে ক্যারেক্টার অনুযায়ী টোন দেব, আগের মতোই মাঠটা করব, আগের মতোই নদীর পাড়টা করব। ওই যে আগে ডান পাশে যেটা করছি, বাম পাশেও এরকম হলুদের পর টিয়া, তারপর আরও একটু সবুজ, এগুলো দিয়ে নিতে পারি আমরা। তারপর এই যে দেখো ক্যারেক্টার অনুযায়ী যাতে মাঠ মনে হয় আর কি, একটু লম্বা লম্বা খাড়া খাড়া টোন দিয়ে এটা করে নিচ্ছি। এরপর হচ্ছে গাঢ়, যেটা টিয়ার চেয়ে গাঢ় মানে প্যারট গ্রিনের চেয়ে যে গাঢ়টা, ওটাও দিয়ে নেব আস্তে আস্তে, আগের যেভাবে করছি সেভাবে। তো ঘরে আমরা একটু খয়েরি কালার দিচ্ছি। খয়েরি বলতে হলুদের পর আগে হচ্ছে বাদামিটা দিচ্ছি, তারপর খয়েরি দেব আর কি। ওই সেমভাবে ওই আগের যে ঘর বাড়িগুলো করছি ঠিক সেমভাবে এই ঘর বাড়িগুলোও রং করতে পারি আমরা এই যে বাদামি কালারটা দিয়ে নিচ্ছি, দিয়ে হচ্ছে তারপর দেব হচ্ছে খয়েরি, ঠিক আগের মতো। আমরা এই যে মাঠটাতে যখন কাজ করতেছি দেখো মাঠটাতে ওই আগে হলুদ দিলাম, তারপর টিয়া রং দিলাম, তারপর হালকা সবুজ একটা রং দিচ্ছি, হালকা সবুজটা দেব, তারপর গাঢ় সবুজ দেব, নীল দেব, ঠিক আগের মাঠটার মতোই আর কি। আগের মাঠটা তোমরা ছবিটা একটু ক্লোজ করে নিয়ে আসি, জন্য দেখা যাচ্ছে না আগেরটা। এইবার হচ্ছে দেখো গাঢ় সবুজটা দিচ্ছি এই পাশের মাঠটাতে, এবং সব জায়গাতে কিন্তু না, আগের হলুদ টিয়া সবুজ এগুলো রেখে তারপর গাঢ় সবুজটা দিচ্ছি, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আমি দিয়ে নিচ্ছি যাতে আগের কালারটাও থাকে এবং এই কালারটাও থাকে। যাই হোক, এইভাবে মাঠটা তোমরা করে নিতে পারো। আরও গাঢ় সবুজ দেখো, আরও গাঢ় সবুজ দিচ্ছি যাতে করে আরও একটু রিয়েলিস্টিক মনে হয়। হ্যাঁ, আমরা একটা কালার দিয়েই দিতে পারতাম, কিন্তু আমি যেভাবে করাইলাম তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো তো মোটামুটি তোমরাও এরকম করতে পারবা আর কি। এই যে নদীর পাড়ে আমি বাদামি কালার যেটা সেটা দিয়ে নিচ্ছি, একটু নদীর ঢালু যে পাড়, ওই পাড়টাতে যেভাবে দেয় সেভাবেই দিচ্ছি। ওই আকাশি রং
দিয়ে এবার ঘরটা একটু করে নেব। হালকা আকাশি দিচ্ছি, কিন্তু হালকা আকাশিটা দেব, দিয়ে পেল অরেঞ্জটা একটু, এই যে পেল অরেঞ্জ, এটা মানুষের স্কিনের যে কালারটা দিই সেটা দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম। তারপর তারপর খয়েরি দিয়ে হচ্ছে আমরা একদিকে একটু বেশি শ্যাডো, আরেকদিকে একটু হালকা করে দেব। আগের ঘরগুলোর মতোই করব। দেখো এই যে দরজা জানালা থেকে শুরু করে খয়েরি দিলাম। দূরের ঘর বাড়িতে খুব একটা কাজ করার দরকার পড়ে না। এই যে খড়ের গাদাতে একটু খয়েরি রং দিলাম। এই ঘরগুলোতে যেখানে যেখানে খয়েরি রং দিচ্ছি তোমরাও সেসব জায়গায় খয়েরি রং দিয়ে একটু শ্যাডো দিবা। এবং দরজা জানালাতেও দিচ্ছি খয়েরি রংটা, গাঢ় খয়েরি দিচ্ছি। হ্যাঁ, গাঢ় খয়েরি দিয়ে হচ্ছে দরজা জানালা করতেছি। খুব যে একটা কঠিন কাজ সেটা না, তোমরা যারা প্র্যাকটিস করো তোমরা পারবা এই কাজটা করতে। এবং তোমরা যদি ধীরে ধীরে দেখে দেখে একটু করো, ওই যে বাঁশটা যে আছে নৌকার সাথে বাঁধা, মানে বাঁশটার সাথে যে নৌকা বাঁধা, ওই বাঁশটাতেও একটু খয়েরি কালার দিয়ে নিলাম। তারপরে এদিকে নদীর পাড়ে খয়েরি রং দিচ্ছি। এই নদীর পাড়টা হয়ে গেলে মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, দেখতে থাকো। প্রায় আমরা কাজটা করতেছি 46-47 মিনিট ধরে। তোমরা এতক্ষণ ধরে দেখতেছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাইবো যে ছবিটা নিজেদের ওয়ালে হচ্ছে শেয়ার দিয়ে রাখতে, যাতে অন্যরাও দেখতে পারে। আপনাদের বন্ধু সার্কেলের অনেকেই যেন দেখতে পারে এই কাজটা। এই যে গাঢ় নীল দিয়ে একটু হচ্ছে জলের ঢেউটা করে দিচ্ছি। নদীর পাড়ে আরও খয়েরি যাবে, নদীর পাড়ে আরও গাঢ় খয়েরি যাবে। গাঢ় খয়েরিগুলো দিয়ে নেব ওই আগের নদীর পাড়ের মতোই। এই যে খয়েরি রং দিচ্ছি। খয়েরি রং দেওয়া হয়ে গেলে এই যে গাঢ় খয়েরি দিয়ে এই বাঁশটাও আমি একটু একটা পাশ গাঢ় করে দিলাম, যে বাঁশটাতে বাঁধা আছে নৌকাটা। এই ঘরগুলো অবশ্য রিফ্লেকশনের কারণে হয়তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না। ওই আলো রিফ্লেকশনটা ওই জায়গায় পড়তেছে আর কি। যাই হোক, এরপরে আরও গাঢ় খয়েরি রংটা আমি নদীর পাড়ে দিয়ে নিচ্ছি। দেখো, নদীর পাড়ে আরও গাঢ় খয়েরি রংটা দিয়ে নিচ্ছি। এবার আরও গাঢ় খয়েরি সেটা দিব, এবং হচ্ছে নদীর এই জায়গাগুলোতে গাঢ় নীলটা দিয়ে নিচ্ছি। দেখো, যাতে আরও একটু স্পষ্ট বোঝা যায়। গাঢ় নীল দিলে সব জায়গায় আবার না, সব জায়গায় একবার ঢেকে দেওয়া যাবে না। আগের কালারও থাকবে এবং পরে ডার্ক কালারটাও দেখা যাবে। তো মোটামুটি আমাদের হয়ে গেল। আমরা এই নৌকাটাতে একটু ওই বাঁশের চটা দিয়ে যে নৌকাটা করা, এটা একটু দেখাবো। সব জায়গায় এরকম একটু বাঁশের চটার মতো করে নিচ্ছি। আচ্ছা, এই দেখো বাঁশের চটার মতো হয়ে গেল। এ মা, তুমি ছায়া ধরো না, এই তো তোমার ছায়া পড়তেছে। যাই হোক, আমার মেয়ে এসে দেখতেছে যে কেমনি করি। হ্যাঁ, তারপর দেখো ওই নদীতে একটু শ্যাডো ট্যাডো পড়বে আর কি। নদীতে শ্যাডো পড়বে, এই জন্য যে নদীর যে নৌকার যে মাঝিটা গায়ে একটু একটা শার্ট দিয়ে নিলাম, সেটা হচ্ছে কালারের, গোলাপি কালারের। লুঙ্গি একটা সবুজ কালারের দিয়ে নিলাম। তো মোটামুটি আমাদের ছবিটা কিন্তু একদম কমপ্লিটের দিকেই। হ্যাঁ, তোমরা এরকম করে প্র্যাকটিস করো।
ঘরটা একটু, এই যে বাম পাশের ঘরটা একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিফ্লেকশনের কারণে দেখা যাচ্ছে। আমরা আরও একটু কাজ করতে পারি ওখানে, হ্যাঁ, আরও একটু কাজ করলে ভালো হতো। দেখি ওই জায়গাটা কি ঠিক করা যায় কিনা। হ্যাঁ, ওই যে রিফ্লেকশন পড়ে ওই জায়গায়, এই জন্য মনে হচ্ছে যে কম কাজ করা হয়ে গেছে ওখানে। ওইখানে রিফ্লেকশন পড়ে আলোর, এই জন্য মনে হচ্ছে যে ওখানে কম কাজ করা হয়ে গেছে। আমি আবারও তোমাদের বলতেছি যে তোমরা এই ভিডিওটা দেখবা, দেখে কাজ করবা এবং সেটা আবার তোমার আঁকা ছবি দিয়ে আমার কমেন্টসে কমেন্ট করতে পারো, এবং বাকিরাও যাতে এটা দেখে করার অনুপ্রেরণা পায় এবং তোমাদের টাইম লাইনে এটা শেয়ার দিয়ে রাখতে পারো, যাতে পরবর্তীতে আর খুঁজতে না হয় এই ভিডিও টিউটোরিয়াল। তো আমি রেগুলার ভিডিও করি, রেগুলার লাইভে আসি। আমার লাইভগুলো যদি ফলো করো, আমার আইডিটা যদি ফলো দিয়ে রাখো, তাহলে এরকম আরও অনেক কাজ তোমরা দেখতে পারবা। আজকের এই কাজটা একদম ছোটদের জন্য, যেহেতু আমি মোটামুটি সব কাজই হচ্ছে ওয়াটার কালার দিয়ে করার চেষ্টা করি। তো আজকের কাজটা হচ্ছে পেন্সিল রং দিয়ে করলাম। এটা হচ্ছে পেট্রা পেন্সিল রং। সেই পেন্সিল রংটা দিয়ে একটু ট্রাই করে দেখলাম যে না, ভালোই হয়, কাজ করা যায় আর কি। দেখো মোটামুটি আমাদের দৃশ্যটা, এই দেখো ওই জায়গাটা শ্যাডো পড়ার কারণে হচ্ছে বেশি মনে হচ্ছিল, এখন কিন্তু সেটা মনে হচ্ছে না। যখন একটু ভাষায় নিচ্ছি তখন ওই দেখো ছেড়ে দিলেই হচ্ছে, ওইখানে রিফ্লেকশন পড়তেছে। তো যাই হোক, এরকম করে কাশ ফুল দিয়ে সুন্দর করে তোমরা একটা করবা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ। আমার আইডিটা সবাইকে ফলো দিয়ে রাখার অনুরোধ করছি। এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।